সিমরান আজকে এমন একটা স্কুলে চলে এসেছে যেখানে সবার আইকিউ অনেক কম। সিমরান তো বুঝতেই পারছিল না ও কি করবে, তাই ক্লাসে বসে পড়লো। এই জুসের গ্লাস তো অর্ধেক খালি, এটাকে খাবো কি করে? তুমি কি ওই গল্পটা শুনেছো যেখানে একটা কাক একটা পাত্রের ভিতরে পাথর ঢেলে পানিকে উপরে তুলে ফেলে? হ্যাঁ শুনেছি। তাহলে তুমি এই কমলাগুলো দিয়ে ওরকম করার চেষ্টা করো। ঠিক আছে, আমি এই কমলাগুলো তাহলে জুসে ঢেলে দিচ্ছি যেন জুসটা উপরে চলে আসে। আরে তুমি অমনটা না করে তো তুমি ডাইরেক্ট গ্লাস থেকে এভাবেই খেতে পারো। ও আমি তো ভুলেই গিয়েছি, এই কোন পাগলদের পাল্লায় পড়লাম আমি। তুমি যদি মহান আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তুমি যদি না করো তাহলে আমি মনে করবো তুমি শয়তানকে ভালোবাসো। দোকানদার আমাকে এমন জুতো দিয়ে দিয়েছে যার কারণে তো আমি হাঁটতেই পারছি না। আরে তুমি তো জুতোগুলোকে উল্টো পড়েছো, জুতোগুলোকে সোজা করে পড়ো, দেখো তাহলে ভালো করে হাঁটতে পারবে। আরে তুমি তো ঠিক বলেছো। আরে তুমি পা কেন উল্টো করছো? আমি তোমাকে জুতো উল্টো করতে বলেছি। এই নাও আমি ঠিক করে দিলাম। হ্যাঁ এবার ঠিক আছে। আজকে আবার নতুন একটা বোর্ড লাগাতে হবে। আরে স্যার আপনি বোর্ড কেন খুলে ফেলছেন? দেখছো না এই বোর্ডটা নোংরা হয়ে গিয়েছে। আরে স্যার এই ডাস্টার দিয়ে তো বোর্ডটা মুছতে হয়, আপনি বোর্ডটাকে খুললেন না। আরে সিমরান তো অনেক ট্যালেন্টেড, মা তো আজকে আবার টিফিনের ভিতরে পাসওয়ার্ড লাগিয়ে দিয়েছে। এই টিফিনের বক্স খুলবো কি করে আর আমরা খাবো কি করে? কিন্তু আপনারা তো টিফিন বক্সটাকে এভাবেই খুলতে পারেন। আরে সিমরান কি করে জানলো? আমি তো আর দেখতে পাচ্ছি না, আমি তো অন্ধ হয়ে গিয়েছি। আরে স্যার আপনার গ্লাসে ময়লা লেগেছে, ময়লাটাকে পরিষ্কার করেন, দেখেন এবার দেখতে পাবেন। আরে সিমরান তো সবকিছু জানে দেখছি। সবাই সিমরানের জন্য তালি দাও।